লাগবে লাগে না লাগে। যশোরের কোতোয়ালি থানাধীন নওপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত 23টা 45-এর দিকে ডিবির এই টিমটি ওখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময়ে একদল সশস্ত্র ডাকাত দল তারা দ্রুত গতিতে হাইয়েস্ট মাইক্রোযোগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ডিবি টিমটি তাদেরকে ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং আটককৃতদের মধ্যে তল্লাশিকালে তাদের কাছ থেকে দুটি মেড ইন ইউএসএ লেখা বিদেশি 7.65 পিস্তল এবং তাদের দখল থেকে দুটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং যে মাইক্রোবাস যোগে তারা পালানোর চেষ্টা করছিল এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সেটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা সম্ভব হয়েছে এবং অজ্ঞাতনামা আরো 3-4 জন পালিয়ে গেছে এবং পুলিশের আমাদের অভিযান অব্যাহত আছে যারা পালিয়ে গেছে তাদেরকে আটক করার জন্য এবং আটককৃতদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপহরণ, খুন এবং মাদক মামলার সাথে তারা জড়িত এবং বিভিন্ন সময় তারা ডাকাতি কর্মকাণ্ড বিভিন্ন সময় পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে, একটি অস্ত্র আইনে এবং আরেকটি ডাকাতির প্রস্তুতিকালে এই মামলা দুটি রুজু করা হয়েছে। এদের সকলেই যশোরের অধিবাসী। একজনের বাড়ি চৌগাছাতে, একজনের বাড়ি চূড়ামনকাঠি, আর একজন হচ্ছে কোতোয়ালি থানায়, আর একজন খয়ের চৌগাছা নিরিবিলি পাড়ায় তারা ওখানে এসে ভাড়া থাকে এবং আরো জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করলে আমরা হয়তো জানতে পারবো তারা এই যশোরের বাইরেও বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড ঘটিয়েছে। গতকাল রাতে তাদের উদ্দেশ্যটা ছিল কোন ধরনের উদ্দেশ্যটা? তাদের উদ্দেশ্য ছিল, তারা স্বীকার করেছে যে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং আমাদের আপনারা জানেন যে শহরের বিভিন্ন ধরনের ইউনিফর্মধারী পুলিশ চেকপোস্ট পরিচালনা করে এবং যাতে চুরি ডাকাতির ঘটনাগুলো না ঘটে সেজন্য ডিবি টিমকেও চেকপোস্ট এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। এই আমাদের এই অভিযানের অংশ হিসেবেই তারা আমাদের অভিযান পরিচালনাকালেই তারা আমাদের কাছে আটক। রাজনৈতিক পরিচয় আছে কিনা? হ্যাঁ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে আমরা বলতে পারবো যে এদের কোন ধরনের অন্য কোনো পরিচয় আছে কিনা। আপাতত তারা জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড, অপহরণ, খুন এবং মাদক মামলার সাথে মামলা তাদের নামে আছে এবং তারা কালকে ডাকাতির প্রস্তুতির চেষ্টা করছিল। সেনা সদস্য আছে? এটা প্রাথমিকভাবে আমরা জেনেছি যে 2 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছেন বলে তারা প্রাথমিকভাবে বলেছে। এটা গভীর জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো। পরবর্তীতে আসামিকে ক্ষতিপূরণ, হ্যাঁ, এটা তাদেরকে আদালতে উপস্থাপন করা হচ্ছে। একজন কি তাদের মেম্বার? তাদের নাম ঠিকানা বলবেন? হ্যাঁ, একজনের নাম হচ্ছে মোহাম্মদ। আর আছে যে আপনারা হার্ড কপি দেবেন কিনা? হ্যাঁ, হার্ড কপি আপনারা